আল্লাহ বাড়ির সৌন্দর্য হইল কি ফুল বাড়িঘর সুন্দর রাখতে হইলে উঠান কাটান পরিষ্কার করে রাখতে হয় বুঝছো দেখবা এনে বাড়িঘর আল্লাহ দেখ সুন্দর লাগে বুঝছো তুই রে ফুল খালি খান নিকলি না খান যদি আল্লাহ তোর জবানো দিলে ইটা তো বাক্কা জিনিস সব গাইতে পারলে না খাই দাও তুমি খাই দাও কইবে আরে কাম করি ওই যে ফাতা সুন্দরীর গাছ চিনস নি ফাতা সুন্দরী হো বন্ধ দেখছস নি মল্লিকর বাড়ির ফুবে ওই যে ফটো তারার গাছ রু হন তাকি দুকটা গাছর সেরা আনবে আনিয়া তুই রইবে বুঝছস তো তুই বুঝাস আবার ঠিক হইলে বুঝাইতে পারস না ও তুই বুঝলে হইব আর নিষ্পিছস নি রে ফুট কাজলি কাজলি তো ডাক বুঝতো না আল্লাহ রে ভূতর লালিয়ে আমি বড় বিপদ ও তো ছাত্র ছাত্রী করাইছি ওই সুনামগঞ্জে সিলেটে জকিগঞ্জে এরার তলে আমার অত পরিশ্রম গেছে নইলে তোর তলে যত পরিশ্রম আমি করলাম কাজলি কাজলি ডাকছি না ও তারে কইছি যে দুটা ভাতা সুন্দরী গাছ এনে লাগাইতো মনে করিল তার দিদি মানে বাড়ি ঘর হইল কি ফুলে সুন্দর ফুলের গাছ থাকতো নিয়ম হয়েছে এর বাদে বাড়ির আশেপাশে নিম গাছ থাকা পাল্লা ইকান জানো নি অনেক জীবাণু হরিয়া থাকতো বাবা কইরাম টাকা মিলাইছে আইনি আল্লাহ রে বাবা আমি টাকা মিলাইব পারছি না টাকা মিলাইছো না তে কিতা কররা আমি এর সাথে কিতা দিলাই না তোমারে অতটা করে আমি বুঝাইয়া কইলাম যে তুমি আমার টাকা ইচ্ছা টাকা না দিয়ে কোন তোমার শরম পাই যাই তুমি দোকানে কুটা বেচো ওমন কত জুড়ে চিল্লাইস না গরর মাত গরো আসতে মাতাবালা গাউর মানুষে শুনলে বাটা কানোর মানুষে শুনলে বাদ হইব আমি এখন দোকান আর কিলা বেচমু 8 কুটা দোকান বেচতে বেচতে তোরে অকল কানি দিলাইলাম এখন দোকান রয়েছে 1 কুটা ইকান বেশি আমি তোরে দিমু কিলা খসাইন রে ফুট যাওরে তুক জানো লান কইরা খালি বাপ না হইরে বুঝলা না কিতা কই তোমারে ওবা 8 কুটা দোকান বেচছো ইকান রাখিয়া কিতা যায় বাজারে আমার টাকা দরকার মার দেও না তুমি মরি গেলে ওখানে খবর দিতাম তোমার দোকানের ভিতরে কাজলি তোমার হুয়াইতা কিতা হু ও এই বিয়া দপুয়া তোর বাপর লাগিলে বিয়া দবল লাখান মাত্র কিতা আর 2 দিন বাদ খালি টাকা খরচ টাকা নিয়ে তুই কিতা করতে টাকা নিয়ে আর কিতা করতা জুয়া খেলতা লাভর আশা সিরা খেতা হলি কই এই বান্দিয়াই কিতা মাত্রে তুতারে বাড়ি বানাই দিমু কোরাগর বাচ্চা কবিস কি আনো চুপ মনাই কইয়া দিলাম আমার সামনে আমার বউমারে তুই তুকার করি গালাগালি করায় মগর মূল্য পাইছুন এখান শিক্ষিত বাড়ি বেটা তুই যে ব্যবহার আর যে আলত লাগাইছ বুঝা যায় তুই কুকুর মেকুরের ঘর হইছ ও বাবা মন নাই তুমি যে তা আরম্ভ করছো রে বাবা তোমার বাপর লগে যেন মাত্রা মানি যত মা একটা শিক্ষিত বাড়ি রে বাবা ওই যে আমার বেঙ্গল শিক্ষিত বাড়ি নাই তুই তা কিতা বেটা এই শিক্ষা তো তোরে আমি দিয়া তুলছি না হাজার হাজার ছাত্র ছাত্রী হলে লেখাপড়া করাইয়া আমি মনটা জ্বালিয়ে মানুষ করছি দেশ বিদেশে ব্যবসা বাণিজ্য করে দেশ বিদেশে লেখাপড়া করে তুই যে আমার গরই লইছ আমি তো কল্পনা করছি না বেটা ওবা লেস্কার কমায়া দাও টাকা দিবার হইলে দিলাও আর নাইলে তা পুরানা ক্যাসেট বাজাইও না বন্ধ করো কাজলি তোমার বুয়ারে হো আমার মাথার মগজ পানি হয়ে যায় আমার চকুর সামনে তাকি হরিয়া যাইতো কি আমার চকুর সামনে তাকি হরিয়া যাইতো আমার টাকা দিলে যাইবো করিয়া কিওর টাকা দোকান কোন বেচো দোকান বেচো কিওর টাকা মনাই তুই বেশি করিলি রে আমি কিতা বেচো তুই বেশি করিলি রে তুই বেশি করিলি রে দেখানি কিতা আমি এত করছি না টাকা দিলে তুই এটা মনাই জাগি আমার চকুর সামনে তাকি হরিয়া যাও তুই টাকা দিলে জাগি আমার চকুর সামনে তাকি হরিয়া ইয়া তো আপা বাবা কেন আপনি চিল্লাইয়া আপনি অসুস্থ হয়ে যাবেন জসনি বেটি ও ভাই চাল্লা কি কিতা না করছি আমি কল্পনাও করছি না আমার চোখে চোখে চাইয়া হিলা মাতবো হাজার হাজার ছাত্র পড়াইছি মানুষ বানাইছি একদিন একটা ছাত্র চোখ তুলা দিয়ে আমার ভাই চাইছে না আমার ঘরের ফুয়াই আমার লগে চোখ তুলা দিয়ে চাইল আব্বা আপনি মন খারাপ করবেন না আমি তো বুঝাইতে কম বুঝাইলাম না আপনার ফুয়ারে কিন্তু আমি জানি না আপনার ফুয়া কেন ইটা কররা কেন ইটা করে কেউ না জানলেও আমি জানি ফুয়া তো নষ্টর হতে গেছে আস্তা রাত মোবাইলে জুয়া খেলা আমি যাইরাম এরে ভাই চা খাইয়া যাও না না হ্যাঁ খাওয়া নাই আল্লাহ কেন যেন আমার মনে ইলাম তো আমার মনে আসিন না আল্লাহ তুমি হেফাজতে আমার বাবা বাচ্চা কোথারে বুঝছো নি ইলাম কেন ওই লোক মা আমি কোনটা বুঝি না আয় গো
বেইমানি করে বেইমানি লও কত বড় বেইমান ঠিক কিলা করলে আমার লগে খসাই তোরা আইফোন কিনা দিছি না মুরুখ খাই তো তোর মায় লগে তুইও আইতে টেংরা মাছ এটা কিনা দিছি না তোর তাজা টেংরা গুলা টেংরা কিনা দিছি তোরে দিতে কম দিছি নি তোরে আমারে খসাই দুঃখ হইলো আমার কোনটা জানত নি এই যে তোর বিয়াটা হইলো আমার দাওয়াত দিতে পারলে না হয়তো এক পিস রোস্ট খাইলাও নেবে আর কোন তার আশা করি না তোর তাই যা কভালো আমার দূর দূর হাতে লই গেছে তোর লগে মিল হয়েছে না বাস খালাস দাওয়াতটা তো দিলে না গো বেইমান এই আরটা তো বাকি রয়েছে দেশি মুরগি কইলা খাইতে দিছি না আমি দিছি না নেন চাপলং তো নেন না বেইমানি বেইমান কিতা হইলে জামাই দেখাস এই মানে কিতা জামাই বড় হইলি তোর তাই জামাই দেখাস না আমি মতন লাগে ফুরিন না মতন না যে বই দিছে আমি ফুরিনটা আমার লাইন দিব বিয়া দিব টাকা টাকা রে টাকা সব বুঝছ লাখ লাখ ফুরিন আমার পিছিয়ে পিছিয়ে ঘুরব রাখ বেইমান নেই রাখ ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভাইয়া? ভালো আছি কিন্তু তুমি খেয়ে চিনলাম না তোমার বাড়িঘর কইরে পাই যান ভাই আমার বাড়ি বহুত দূর আমার আপনি চিন্তাই না আমার বাড়ি তো নামগঞ্জ এই এলাকাতে নয় আইছে সুনামগঞ্জ বাড়ি তে আমরা গাছ কিতা লাগে কোনো চাকরি করি লাগে আইছত নি রে জি না চাকরির লাগে আইছি না আমি আইছি নানি মন তাতালি নানি তান বাড়ি যাইতাম বেটা এই মন্তাজালি কই আকারে ডাকস বেটাইলে আমরা স্যার বুঝছত নি সিংলা স্যার কই আমরা ডাকি আমারে পড়াইছে এক ক্লাসত 3 বার ফেল করতে পাইব বুঝছত নি এরপরে বেটা আমারে শুনলো হাত দিছে না ও স্যারে কিতা কইরে মন্তাজালি বেয়াদবের বেয়াদব আরে বাবা আমার ভুলে গেছে নানি আমি বুঝছি না আমি সহজ সরল মানুষ দেখতেই লাগে তুমি সহজ সরল আচ্ছা সিংলা স্যারের বাড়ি কোনো কারণে এইটাই তার লাগে আমার দরকার আছে লাগি বাড়িখান দেখাই দিও না আচ্ছা তুমি চাকরি হটাই না করলে কও বাইরে না চাকরি নাই তার লগে আমার দরকার আছে দরকারটা কিতা কয় জানা নিবা না তার লগে দরকার অত জরুরি দরকার নেই স্যারের লগে খালি একটা বাচ্চান্টি দেখতাম আমি দেখতাই ওটার লাগি আচ্ছা সময় না এরপরে যাই বালাই হয়ে যাই গেলে বালা আর তো চাও কিতার লাগে আমার মুখে দিই মুম্বাই যাইতাম ও ও ভাই দিছি যাক যাক আমার মুখে দিছে তো লাভ হয়ে গেছে লাগাতে বহুদিন ধরে দেখছি না একটু বুকে দেখা হয়নি খাইছত নি ঘন্টা বা তোর আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম স্যার আপনার শরীর ভালো আছে কই ভালো আছে ভাই কইতে কি এইটা না ও ভাই তো কি আইরা আমাকে স্যার শুনলাম বাজারে দোকান একটা বেচতা কেন হাসানি ইকানকে কইলো বা জি স্যার মনাইয়ে কইল দোকানও গোটা বলে আপনি বেচিলতা সেদিনকে আমার কাছে আইছিল তোরা টেকা আওলাদ নিত আমি চিন্তা করলাম মিলা তো দেওয়া যায় না যদি আপনারে মাতাই না এর লাগি হইয়া রাখি মাঝে জিকাইলে কইলে খুব বেশি টেকার দরকার আপনি বলে কইছেন দোকান এখন বেচি না রে ভূত দোকান তো আমার বেচার কথা নাই এই ওই লোকে আস্তে একটা করা আমি তারে বেশি 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 8টা দোকান কুটাও বেচিয়ে দিলাইছি তারে 1 কুটা রইছে আমার কি এই বাচ্চাই পাইতো না আমি বেচতাম না হে যদি তোমার কাছে টেকা উকার লাগি যায় আমার কথা কয় খবরদার তারে টাকা পয়সা দিও না যেছে স্যার আপনার কথা মনে থাকবো স্যার হে যদি আমার কাছে টাকা পয়সা লাগি যায় আমি আপনার নাম আতিয়া দিতাম না স্যার আরেকটা কথা জিজ্ঞা করি মনে কিন্তু আনেন না যেন আপনারা দেখতে লাগে কোনো মানসিক চাপও মাঝে আসুন স্যার যদি কোনো মানসিক চাপও থাকেন আমারে কইতে পারেন কারণ আমি তো আপনার দোয়া বুটে ফাঁস করছি না রে বুঝ মানসিক চাপ বলতে এটা আমার কর্মর ফল আর এই মাত্র যাইতাম না ও বেটা যদি আমি কোনোদিন মারা যাই কার সব মানুষের মিলিয়া আমার বাবার কয় বড় খান্দান আমার কয় বটটা দি ইয়াল্লা স্যার ইটা খিতা কই ইটা কথা কই আমরা কষ্ট দিবা না স্যার স্যার যদি কোনো টাকা পয়সার সমস্যা থাকে আমারে কইতে পারেন স্যার কারণ ছোটো থাকতেই মা স্যার আপনার কাছে লেখাপড়া করছি বড় হয়েছি আজকে মেম্বার পর্যন্ত হয়েছি স্যার সব আপনার দোয়ার আশীর্বাদে স্যার কোনো সমস্যা না স্যার আমার নিঃসন্দেহে আপনি কইতে পারেন না বেটা আল্লাহ বাঁচিয়ে রাখো স্যার আমার বড় ইচ্ছা স্যার আপনার সহজে একটা সালাম না বাবা যদি অনুমতি দিন বুকুতাই না বুকুতাই মানে দোয়া করে দিলাম মাথা কানাতে দোয়া সব লাগে দোয়া সব লাগে দোয়া যাই কি সালাম আলাইকুম হ্যালো হাজার হাজার গুয়া ফুটির বেটার কাছে লেখা ফুটিয়া মানুষই বেটার ফুটারে মানুষ করতে পারে
স্যার ও সিংলা স্যার এ মতই ইদারে মতো কি হইছে আব্বা তো করো না কই স্যার কই করো না কি রে ও তান সিংলা স্যার একটা নাইছেন বুঝছেন নি বাবা ও কিতা কইতে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বাবা তুমি কি বাড়ি কি আনো আর এই যে বেশি আইছু 7:30 লাগি আইছো না কিতা 7:30 নাই যাও কি করো জি না ভাই আমি সাহায্য লাগে আইছি না আমিও স্যারের কাছে আইছি একটা দরকারে আম্মা আব্বার লোকে কিতা দরকার থাকতে পারে তখন না কইলে বুঝমু কি লাগু মাই কিতারে বাবা কিতা দরকারে আইছো কবা সরকার কিতা তার লগে দরকার বাইতা আমার নামে সরকার না আচ্ছা বুঝছি সরকার আচ্ছা আব্দুল সাহেব আপনি কৌকা কোন দরকারে আইছেন তার টাইম তার লোক তো আমার দরকার না আমার স্যারের লোক দরকার ওরে বাবু নো আব্বা বাড়িতে নাই আব্বা আইয়ালে এর বাদ দিয়ে যাও যাও বাড়ি থেকে বারো বাড়ি বাইলে মাইতে পারে আমি তো মানুষ না নি এটা বাড়ি না ইলা মাইতে না আচ্ছা দিন নাম করো বাবা আমি যাই কি সরকার সাহেব কিতা দরকার আপনি বুঝুক আটো আটো এই কি কই যা বাড়ি বা খানি চিন্তা থাকলে যাও না আমার দেশ টুক লাগবে মাইজি খালি তু গায়বার দেখি তোমারে চিনি না জানি না বিয়া তোমার আর করে নিয়ে খালি তো বুঝিলাম যার কাছে দরকার যার লোকে দরকার হাই না কই না ইয়ালে মাছ কথা মাতির বাতে করে যাইবা তুমি হিন্দু তো কই তো ভাই ফকির যদি তোমার দরদার মধ্যে আয় না তারে তো কিন্তু খানি দেওয়া যায় না ওই শুনা রে আয়ো 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 ও তো দরদি আমি না কুলে তুই নিয়ে করে আইতা বুঝছো যার লোকে দরকার এই না কয়ের বাতে মাছ কথা মাতিয়া যাইবা বুঝছো আই যারে বাবা আমার কোনটা খাওয়ানি লাগতো না বক্কা দূর থেকে আমি নিয়ে আইছি আর আটটা কলাউলা শুকাই গেছে এক ফুটা পানি খাওয়া না এখানে কলের পানি দেখ রানি পানি খাইতো পানি নেই কেন নাই অন্য ভাই গিয়া মরিও বুঝছো নি আর অন্য ভাই গিয়া খাওয়া পানি এরে খাওয়াইলাও না কেন পানি ও মাই তোর বাপ লাগনি পানি খাওয়াইতি চিনোস বেটারে চিনোস বেটারে ও মনা বেশি করিলি রে বাবা তুমি কিতা বেশি করিয়া চিনোনি তুই বেটারে গরে নিয়ে আনাইছে পানি খাওয়াইতা যা কত দাম দেয় এত টাকা তো করিয়া যায় বেটার কাছে আইছি আইসা পানি লাগতো না আমার পানি লাগতো না আমার গলার স্বাদ মিটে গেছে ও তোর কোন না কিতা আমি তো মারি যাও বিয়ে আছে পাওয়ার দুটা লই ওলা মারি যাই বাড়ি তুই তো বাড়ি যাইলি কিতা দরকার আইছো কইবাই না আমারে তার নাকি দরকার না তার লগা কিতা দরকার এটা করো ওই যে চিনো নি তুমি বদলা লাগো বদলা লাগো রাখো তোমরাই আমি দুই দম মারছি তুমি দুই দম মারো মারো দিকে বিনুন খাইবে ইয়া বাচ্চা টান মারো মিয়া ইয়া মাহবুদরিয়া বাহাদ এমন ভাবে টান রে মাইছিলা বাত হয় না লাগে তোর বাপর গুতে তুই সিগারেট খাইছিস না আমি দূর বেটা টানতে দে নিশা উঠি গেছে মগজো সারাদিনের মধ্যে খাইছি না ও পয়লা খাইয়া ইয়া মা তো ফোনটা জাপলং রাতার কোন করে আইলি ওটা বাদে বাবা কি লাগতো তা দেখা যায় আসসালামু আলাইকুম স্যার ভালো আছেন কই দিতা ওয়ালাইকুম সালাম ভালো আছি কইলাম সিগারেট আমার একটান দেও স্যার খাই সিগারেট কে খাত এ ভাতি খাইনি যাদব কিনা সাল দেখরে না খরাবর হচ্ছে আম্মা তো তুমি রফি করবা না কি হয় তোমার তানোর কাছ থেকে বাইতে আশা করছি না মাদক হইল সমাজের দুশ্মন শরীরের দুশ্মন সাউনি সপ্তাহের দুশ্মন হইয়া থাকতায় আর বয়স তো যাও হয়েছে আলহামদুলিল্লাহ ই বয়সও রাস্তাঘাটে বইয়া একটা খাওয়া বিয়া দবি স্যার আর কোনটা নাই বেটাই ও ভাত ভাই সিগারেট ভালো সারা গেছে কত বড় শরম হইছে আমারে ওই বেটা সিগারেট আমার গেছে না সিগারেট তোর গেছে কার গেছে তোমার গেছে মিয়া দূর বেটা তোরা তো সিগারেট দূরে 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 ও হইলাম তোমার গেছে এ সাটো গিটারে ভাই ঘরে যা ফোনটা দি এই গো তুই তো বড় চালাক রে। আমি কি জানলাম আমার সামনে চালাকি সিগারেট তোরা তো আছিল তুই খাইছ তো টাকা তো দিলেই সিগারেট তার আতো আছিল আমার আতো দিছে মানে আমারে আপনার চকুত কালার বানার দুজনের মুখ বন্ধ করবা আমারে মারতে দো জানি না আমার কথায় খারাপ পাইবাই কি বালা পাইবাই তুমি তাই নই লাগি জাতির ভবিষ্যৎ তোমার তানরে দেখিয়া ইয়ার খরর প্রজন্ম শিখতো বা আর তুমি তাই যদি এটা হালত করো সমাজটা কোন পর্যায়ে যাইব কোসাই বুঝছি আপনি দেখান কইছে আমি আর জীবন জিন্দেগিতে রাস্তাঘাটে সিগারেট বিড়ি ধরাইতাম না কত বা করলাম আর ধূমপান স্বাস্থ্যের জন্য করি কান যদি বুঝো রাস্তাঘাটে আনাচে কানাচে বুঝিয়া পরিবেশ দূষিত করিও বলে যাই যেটা সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম
আল্লাহ ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম সালাম ভাই সিগারেট কম্বল হইবা লাগবে বানাপ মেসলাইড দে সকাল দিয়ে মেসলাইড দে রে বাপ আর মেসলাইড দে দৌড়াইয়া দে একটা ফুয়া দিয়েছি না ফুয়া কোন ফুয়া আর খার ফুয়া ফুয়া হারিকান তো আর জানি না তার মাকে বাপকে তার বাড়ি হলো সুনামগঞ্জ আমরা সিংলাসারের লগে দরকার কিতাও দিয়েছি সিংলাসারের বাড়ি তুমি দিয়া আইসো বালা করছো ইগু মহত্তর কাজ করছো কিন্তু আমি কিতা করতাম আমারে কৌসাই আপনি কিতা ওটা বুঝছি তো আমি কিন্তু আমার চিন্তা হইলো গেলি ফুয়াটারে দিয়াইলাম কিতাব ভিতরি লুকালুকি করে সিংলাসারেও পাইলাম না ব্যাপারটা বুঝিলাম না সিংলাসার ভাই ও আমতই ভাই স্যারের হয়তো কোনো পরিচিত হইব অথবা তার কোনো ছাত্র হইব তাছাড়া সুনামগঞ্জ তো স্যার এক জীবন ভরাইছেন হয়তো ও পরিচয় আইছে তার বাড়ি তার লগে দেখা করতো ইনা আমারে কইয়া লাভ কিতা বারে বারে আপনি কইন আপনি কিতা কর্তা এলাকার মেম্বার আপনি অনেক দায়িত্ব আছে না একটা মানুষ বাড়ার জায়গা তুমি আইলো কিতার লাগে তো খবর লইতে নানি আমার এটা সন্দেহজনক ওর কিতা নানি ই ফুয়া যে বেশ দেখছি লেখাপড়া জানতেও পা নাই মনে হয় তার মায়ে পড়তা ওটা পড়াইতে পারো স্যার তো আর নয়া না বহুত পুরানা স্যার দেশে তা করো তুমিও তো তা দুকা কেন খেগু কিগুর বাড়ি আইলো কিগু কিগুর বাড়ি গেল ও তো তোমার দায়িত্ব কেন আমি বুঝছি না ও আমার দায়িত্ব নাই আপনার দায়িত্ব আমি পালন করা মেম্বার সাহেব বুঝছেন নি দুঃখী আমি দুঃখী অত খবর লই কিতা লাগে এলাকাত কোনো দুশ্মন ঢুকেনি দুশ্মনের তো করতে পারে আপনার তো ছুরি মারতে পারে ইলেই তো পারে না ও মতই ভাই আমার কাছে লাগে না তুমি বিশ্বর জ্ঞানী হয়ে গেছো নিজর খাইরাই বুঝছো নি নিজর সরকার তেল দৌ খে কোনবাই গেলে না নিজর বউরে বাচ্চারে সময় দৌ ভালো লাগবো দেখবাই না বউ বাচ্চা তোমার মায়া করবো রে মেম্বার সাহেব আমি আমার চিন্তা করি না মানুষের চিন্তা করি আপনি কইলা বউ বাচ্চা পাইতাম কই আমি যেগুলি বিয়া করতাম যেগুলোর প্রেম আছিল আমারে 17 বছরের প্রেম করলো তাই মোবাইল খাই সপ্তাহ খাই আমার নিঃস্ব করে গেছে আমার ভিতরে ফুকুর দেওয়া গেছে ফুকুর দিয়ে ডাকা দিলাইছে তাই বুঝছো নি এই বেমেন নিয়ে বিয়া করলাম কই পারলে কেউ কন্যা দেখা মিলে আপনি মেম্বার তো ও তুমি আবার বিয়া করছো না নি ওই দেখো আমার খেয়ালও নাই তুমি যে বিয়া করছো না আর বিয়া করতে কিলা চাই তুমি যে অবস্থা হয়েছে তো লেচু কে কাটো হয়েছে ইটা বাদ দাও যে ফুরিয়ে তোমার দাগা দিয়া গেছে ও ফুকি যে পুচকুনির গোসল করতো ও পুচকুনির গা সারটা ডুব দিবা দিয়া চক মুজি বইতে পাই দেখবাই নইব বয়স আর না যার বয়স আমার আরও না যার না মাঝামাঝি বুঝছেন নি কিটা মতইমা ফেমস শেখা খাইয়া বেকা হয়ে দিছেন বুঝছেন নি প্রেমিক হিসাবে বিশ্বপ্রেমিক হিসাবে আমার নাম লেখা তাকে সন্ন্যক করে বুঝছেন আপনার দুনিলা কোনটা তাকে সরকারে দে মতইমা বেকার প্রেমিক হিসাবে কোনো পাতা উঠা দে আমার নামটা লিস্টে ঢুকাই যান আচ্ছা রে ভাই তোর কথা আমার মনে থাকবো দুন সরকার এলা কোনো সিস্টেম চালু করে তো সর্বপ্রথম আমি তোর নাম দিব যাই কি ভাই যে যাও সব সিস্টেম চালু হয় এখানে এই সিস্টেম চালু যাই কি বালা থাকিস রে ভাই জীবনে বহুত চেষ্টা দেখছি তোর মতো চেষ্টা আমি চেষ্টাই বালা কথা তো কই এর লাগে মতইমা চেষ্টা আরে চেষ্টাটা কতজনে বেসরা আমি চেষ্টা নাই এই প্রেম দুনিয়াত বাচ্চা থাকবা মতইমা মরি দিবা বাপ্পারা যে সিনেমা করতো না দেখতাম তো সাদা কালা টিভিত হায় রে কই গেলি রে আমি তোর জন্য মরে যাব আমি মতইমা মরতাম নাই আমি আমার লাগে মর যাও টাটা মেম্বার পারলে আমার লাগলে একবারে উকাইছে ও মাই ও সাথী একবারে পানি খাওয়া বড়ে গো লাগলে একবারে উকাইছে ও মাই দিলাই নি গো মাই লাগলে একবারে উকাইছে ও সাথিয়া ও চিন্তা করছো তোমার কি পানি দিয়ে আছে তুই মনে যাই যাবে উপায় রাখুন আমার উপায় রাখুন পানি রেখে দিছি করে কিছু লোক আমার গরুর পানি অত অস্তা না তিনশো খাওয়াইতাম বেল্লা বরাবর ঘুরি পানি দিতে পারি দিমু কিতা লাগি করে দিলেন ইয়া ভাইতে পারি না রে ভাই এটা স্কুলে পড়তো না রে ভাই পানির উপর নাম জীবন একজন দিয়ে পানি খাওয়াইলে তার জীবনটা বাঁচবো আমি তার পানি খাওয়াই না ধর আগর খাইতে নি পানি তো খাইলেই তো ও মন নাই তুইও কিতা করলে পারে না রে বাবা পানি খাওয়াইলে সুয়াব আছে রে বাবা তুমি তো কিতা হ্যাঁ কিতার পরিচয় দিলে তুমি একটা মানুষ আইছে এত দূর থেকে তোমার কাছে তো কিছু চাইছে না একটা পানি চাইছে ও পানিটা তুমি খাইবার দিলে না তোমার কিতা চাইরা তুমি এ কম মাতার চেষ্টা কর বুঝছো আরে মানুষের সামনে আনি দিলাই মুখটা জানোস তো আমার খাইতো
এ আইছে কেনে আমার কেন আমি তো জানি না। এ আইছে বেটার গেছে, বেটা ওকে বাদে বেটা খানি দিব। আমি চিনি না জানি না কেন পানি খাইতাম। ভাই ঠিক আছে, লাগতো না পানি খাওয়া, তাড়াতাড়ি গেলেই নাই, আমি পানি খাইতাম না। এই কিতার লাগি আইছো, কোন দরকারে আইছো কইবে নি? আমি তাড়াতাড়ি খেতে বলবো, আপনাকে খাইতাম না। কিতা কইতা তুমি তো রে বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ও তোমার কাছে কোন দরকারে আইছে রে বউ? সকালে বাড়িতে আইছি, আমরা কইতোটা কইলাম যে কিতার লাগি আইছো, কিতার লাগি আইছো কইও না, জিগাও জান কিতার লাগি আইছি। আমার লগে দরকার ও বেটা, কৌসান কিতা দরকার? আর তোমার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি সুনামগঞ্জ। বাড়ি সুনামগঞ্জ? তো ইকানো কেনে আইছো রে বাবা? আমি আইছি মন্তাজ আলী দেন তানোর গেছে। আপনি কিতা মন্তাজ আলী নেই? ওই 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 লাগ মন তাজালি মারাব্বা। আমি বলতে চাই বাবা, বাবা তোমার নাম? আমি আব্দুল, আমি তোমার বুয়া, আমার আব্দুল। তোমার দানুর বুয়া আমি। ও বাবা, আমার বাবা, আমার বাবা, আমার বাবা। মাইজি ই কোন কাহিনী চলে? ই তো দেখি আলমগীরের ছবি চলে আমার বাড়ি। তোমা ই ফুয়া তোমার বাপটাকে ই ফুয়াকে রে ই ফুয়া তোমার খে, তুমি ফুয়ারে দরিয়া খান্দ কিতা লাগি? মনাইর মা গো, আমার কাছে আমি বহুত বড় একটা জিনিস লুকাই লিছি। আমি তোমারে কইছি না, ইকো আমার বুয়া, ইকো আমার বুয়া। আমি তোমার দ্বারা যাইতাম না, তুমি আমার যাইতে দিও না। আমি দুটো থেকে বড় হয়েছি, আমি আমার বাবারে দেখি না, আমার যাইতে দিও না। না রে বোন বাবা, তোমারে যাইতে দিতাম না। তুমি ওখানে থাকবা, তোমার মা কই? তোমার মা আমার মা 2 মাস আগে মরে গেছেন। আমার জানু মারা গেছে। ওই বাবা, তোমার আমাকে কইয়া গেছেন, তোমার কাছে আমি আইতাম। বাবা তাই আর কি বল করবা নি ফুয়াকে গো? আমার বুয়া, তোমার ফুয়া কি লাগবে? আমি তোমার ফুয়া। বাড়ি যা, বাড়ি যা। আমার বুয়া, কিতা আমার বুয়া রে বোন। এ বুড়ার বাচ্চা, শিক্ষিত করে দেখাইয়া গিয়া অত বড় কাম করি আইছস মানে? খবরদার মনাইর মা, একটা কথা আর কইবেন। আমি তোমারে বিয়া করার বাদে তার মা অসহায় আছি, তার মার আর কেউ আসিল না এই ভবনে। তখন আমি ইতা পরিবেশ দেখিয়া আমি তার মারে বিয়া করি। অতএব হে আমার বুয়া, আমার শিক্ষার অপমান তুমি করবা না, না করিয়া দিলাম। তার হি বউ হিনো তো আইছো কিতা লাগে? বিয়া যে তো করছো, যে তো বাড়ি লই আইতা। তুমি জেলা বুঝরা ইলা না মনাইর মা, আমি খেনে বাড়িতে লিয়ে আইতাম। অসহায় ভাইয়া বিয়া করছি, আশ্রয় দিছি আমি। এমনকি সুনামগঞ্জের অনেক মানুষে জানে তার মা আমার লোকে অভিমান রাগ গুছা করছিল, করিয়া তারে লইয়া তার নানা বাড়ি গেছিল। তারপরেও আমি আমার বাচ্চারা সাজারছি না, আমার বউরা সাজারছি না। তোমারে খালি কইছি না তুমি কষ্ট পাইবা করি, কারণ আমি শখে বিয়া করছি না, আমি অসহায় আশ্রয় দিছি। কেস বুঝিলাই তুমি বিয়া করছো আমার সম্পর্কের কথা এটা বাগ বইটা। আমি এটা ওইবার দিতাম না। এবারে যা, বারে যা, এবার করে যা করে বাবা আমার স্বীকার করিলাম মনাই, মনাই, মনাই। কোরা কোরা বাচ্চা ও ভাই, ও ভাই, দেখা দেখা যাও করে যাও যাও কাই যাও বিয়া করি তো এইতো বুঝি আর কোন ফুয়া সম্পত্তির ভাগ বই কোরা কোরা বাচ্চা মাইদি গো, ও মাইদি, তুমি আমারে বেলাইয়া দিন নিজেকে গেলাই গিয়া আমারে এতিম বানাইয়া। আমি আমার বাবারও তো কান্দাত পাইয়া বাবাকে আনসা করে ধরতাম পারছি না। আমারে বাড়ি থেকে দৌড় দৌড় চেষ্টা করিয়া বাগরে দিলাইছি। আমি ওখানে নাড়ে যাইতাম গিলা, আমার কাছে 1 টাকাও নাই। আমি কিতা কর মেয়ে ফুটা পানিও পাইছি না, ঘুমাইছি বাড়ি।
ইঁদুর মারেন, তেলাপোকা মারেন, চিকা মারেন, গুন্ডা উন্দুরে বন্ডামি করে তেলচুরা মাইরা সাফ কইরা বানান মাত্র 40 টাকা একটা ওষুধের দাম। দূর বেটা বালা কোনটা গাছ দেখা নাইলে মুখ বন্ধ কর। এটা ইচ্ছা কাম থাকে। কালকে দেশি বাজারে বেচের মলো। আও এ মাহাত ভাই ই কি কইবি? তুমি কে রবো? বাড়ি কই? আমার বাড়িতে নামগঞ্জ। বাড়ি সুনামগঞ্জ। ঠিক আনু ভাই এখন দোকানে বাইরে ভাই দুঃখে কান্দি হাত। অত দুঃখ গীতার বা লাগের তো ভিতরে মাইকে বাসা বান্ধিছে আর এখন গুন্টা মারে আর খান্দি রায়। আচ্ছা কও জানো তো দুঃখ গীতা তোমার? বাইরে বা আমার এই দুনিয়াতে কেউ নাই, আমি এতিম অসহায়। আমি তো নামগঞ্জ যাইতাম বা আমার কাছে একটা টাকাও গাড়ি ভাড়া নাই, আর রাতটা দিন ধরে উপাত এক ফুটা পানিও খাইছি না। বাইরে তোর কথা শুনিও তো কষ্ট লাগে। উবা রে বা উবা যেগে যেটা কয় ফটই তোমার দিল গলি যায়। ইতে হত গিয়ে কয় সময় আয় না নানি কো বানুয়াট করইন আর মানুষের ওদিন টাকা পয়সা লুটতে লইয়া যায় তো দান দাবাজ তো। আরে ভাই আমি দান্দাবাজ না, বিশ্বাস করে আমি দান্দাবাজ না। রে আমি যদি দান্দাবাজি করি না নি আল্লাহর কথা পড়ে দিব আমার উপরে। পারলে তুমি জান দিয়েছো না নানি আমার 200 টাকা দিও, কোন টাকা ইয়া বাড়ি কানো যায়। ইস রে বাইরে এমন এক সময় কইলে টেকাও লগে নাই। 100 কোটি টাকা আছে তোর আমি দিয়ে। উবা তেহারো 100 টাকা দিলে তাকে আমি বুঝলাম যে 10 টাকা সিগারেট না করলে টুটমুক গাই বলে আমার কোনো টাকা নাই বিলকুল আল্লাহর কসম। যখন দেওয়া যাবে ওটা দিলে 100 টাকা দে বাটি মাতিস না তাস করিতাম আমার লগে। বাউ জান দেখি বাইরে বাইলে মাতে কোনি আর মানুষ নাই নি মাতে উপরে তর্ক করে করে আপর বাচ্চা যাইতে নাই নিতে কি যা ও ভাই যা কোনি বা দেও না নি কাল। এই আরে টেলা মার লাগি তার লাগি দান দা বাস টোক কয়দিন বাচ্চারে কইছে তাও তোর লগে দান দা বাজে করতেন টাউটা আমি করতেন তার টেলা মার লাগে না আমার বুঝা চাই আমার লোক না চিন্তা করে নি তোমার লোক এগুলো তো দান দা বাস আইনো টাকা গুজে আর আমার যে বললা তাই না বাকিটা দিয়ে 100 টাকা। বাইরে ভাই তোমার দিকতে বড় ভালো আনসার ফুয়া লাগে বলি তোমার ভিতরে দেখবারে ইংসা বদে বড়া। তুমি যদি আমার জায়গা তুই থাই তো বুঝলাই না কষ্ট কোন জিনিস, পেটের বুক কোন জিনিস। মতই বাইরে বো জানে তো হর তারে আইন আমারই দড়ি আমি আধা ঘন্টা কান দিতাম। খানবাই নে পরে তুমি তো যে কোনো শুনলা অত আবেগ পূর্ণ কিতার লাগে হ্যাঁ করে খানবাই। আচ্ছা রে তোরে যে সিংলা সারের বাড়ি দিয়ে আসলাম আবার ঘুরে আইলে এখানে আমার বুঝা ঘটনাটা ক্লিয়ার দে আমারে। বাইরে বা আমি সিংলাদারের বাড়িতে কিতার লাগিয়ে আইছি তোমার তো কইছি না লুকাইছি। ওখানে আমি তোমার তার কাছে সব ত্যাগ কুলিয়া কই আর তুমি তাই না আমার পাইপ বিচার খান করিয়া দিও। করে ভাই কো তোর দিল যা আছে কুল্লা কো কোনো পেছের মাত্রা কিতনা ভিতরে কো শুনবো আমরা। বাইরে বা তুমি তো জাড়ে না নি সিংলাদার নামে দিনু আয় আয় তাই না রে কেউ না। এখন তুমি তাই বলছেন আমি কিতা করতাম আমি দেখতাম কি আর কোনটা কোয়া লাগতো না কিতা হচ্ছে রে ভাই কেউ না থাকলেও আমি মতই তোর লগে থাকবো কথা দিলাম তোরে তোর আদায় করবো আমি তোর। ওই আমরা লগে আছি আমরা লগে আছি। ওই আমার নিজের অধিকারটা আদায় করিয়া দিও। কইয়া দিব কথা দিলাম তোরে। আর মেম্বারের বাড়ি আগে এই চলো মেম্বারের বাড়ি এই কিতা কর ইয়া তোর সবাই চিন্তা করানি কত দুঃখে বনাইবা আমার এখানে নন্যা বুয়াইছো আমার কুয়ার লাগি আমার জানো জ্বালা থাকছো রে। তোমার এই কেন আনিয়া পাইছি তুমি এক কাম করো উকিল আর মরিল রে খবর দাও, খবর দিয়ে আনিয়া আমার মনের নামে সারা সম্পত্তি যা আছে সম্পূর্ণ লেখিয়া দাও। তা কিতা হো মনাইবা তা কিতা হো মনাইবা ওগর মূল্য পাইলিছ সম্পত্তি কিতা আছে আর কিতা দিতাম যা তো আজি বাচ্চা কাচ্চার নামে ওগল খরচ করে নিছি আর কিতা এমন রয়েছে সম্পত্তি। বাবা কত মা যায় বুঝি না, কত মা যায় বুঝি না, সম্পত্তি আমার নামে লিখিয়া দাও। আমি তোমার এইলা বাক করে দিতাম পারতাম না। তুমি তাই দুই ভাই, তুমি তাই দুই ভাইয়ে যে দুই রতি ভাই ভাই সে মেঘরতি আমার হাউ ভাই ভাইব ইলা আমি দিতাম পারতাম না। আমি কোনো সময় ব্যবচার করতাম না এমন নাই। মাই মাই দেখ রানি সম্পত্তি হগুন্ডা আমিও দিতাম, খবরদার হইয়া দিলাম সম্পত্তি আমরা দুই ভাই আছি, দুই ভাই নামে ভাগ করে হইব। আজকে এই মুহূর্তে তুমি দিবা তোমার গাড়ে করতো না সম্পত্তি আমরা দুই ভাইয়ের নামে আমি রেখে দিবা। এটা কিতা মাত্রায় তুমি তোরা কে কইছিস যোগ করি বলাই যোগ সিনস তো কাজলি উনরাই তো তোমার কুয়ার মাত আমি সুজা বিষ খাইয়া মরে জীব হইয়া দিলাম। তুমি বিষ খাইয়া মরো না ফাঁস লইয়া মরো না ট্রেনও করিয়া মরো না ফুসকুলিত করিয়া মরো আমার কিছু
যায় আসে না তুই নিজে নারিং বিরিং করি আইছো এই মুহূর্তে আমার দুই অপার নামে সম্পদ লেখিয়া দেও রে কাচলি জীবন যাইব কি রে 2 বার নামে সম্পত্তি দিতাম না দিলে 3 বার নামে দিব কইয়া দিলাম হাসানি ইলা কোনো কথা আছিল না আমার লগে এরে তুমি আবার শুনো তোমারও তো মা শুনতে আমার ইচ্ছা নাই কথা বুঝুনি তুমি আমার কুয়ার নামে সম্পত্তি দিবা কিনা লেখা ওখানে দেখো অসম্ভব বনাই মাহাতম আমি এমনি এক পাপ করছি পাপর পাশ্চিত্য বইরা আমি কষ্ট দিয়েছি তোমার আফজলের মারে যার কারণে তোর কয়েকটি আজ আমার লোকেই ব্যবহার করতাম আমি আর পারতাম না আমার আফজলের উপরে অবিচার করতাম কথা বুঝছনি কিতাব বদলে বার করছো তোমার লগে আমার পাইতে ওগো যাও সাই যাও ঘর করে যাও জ্ঞান শিখাও বেটা সম্পত্তি দিব কিনা যাও ওখানে গিয়ে জিজ্ঞাসা করতে সিরিয়াস না সিরিয়াস কেন কি দাও দে বাড়ি দা এবার সম্পত্তি কই বাইর নামে লিখে খান নামে তোর নামে না আমার নামে কই বুঝছস যাও যা বাড়ি যা সম্পত্তি বুবার গুলো আমি খাই দেখ ভাই বাপের ন্যায্য অধিকার পাইতেই বেশি আমি আছি ডাক দেওয়া ও মেম্বার ইলা ডাকলো হইতো না আছে ডাক ও খালান্তি ও খালান্তি নাম্বার কিতা ডাকো কিতা ডাকো আসসালামু আলাইকুম এই কোন বেদবে আমার কালা মেম্বার কে ডাকে ও গলাই জায়গা আমি তো কইলা ডাকতে নাই দিবই যা তো মতই ভাই ইতারে বতই বাবা আমার মানে ইলা বেয়া তুমি কোনদিন দেখছো না এই যে দেখায় খালি বিয়াত তুমি না করছি তোরে বলে তাই খালন্তি মেম্বার হয়ে রাখিস না তার মানে তুই ডাকো সানি দীপটা না সইয়া খসম মরান তোমার মাথা সইয়া আইলা বেঙ্গুলোর না সাইনা ডর করে আইলা ডাকতাম না আজকে মাফ করে দিলাম যারে কিতা কইতাম তুই গাউট ছুটো ভাই দিনা না এর সরে তোর দাঁত ফলাই বেবো জীবনের খোলা মেম্বার আমরা দুষ্কিতা দিনও দেখলে মে রাইট তা ফুটো ওলা কাল্লা এই বেয়াদ তুমি না করলাম বেয়াদ আল্লাহ মানো মেম্বার মানো বিচার একজন জনপ্রতিনিধি ওবা ইতা হে বুঝেনি ইতা দুন হে বুঝতো ইতা করলো না আস্তাটা জীবন তার বাবে রিক্সা চালাই তারে মানুষ করছেন আমার ভাবি রিক্সা চালকাছে তারা কর্ম কইরা খাওয়াইছেন তোমার লান তো তাই ঢাকাইতে আসলা না তুমি তাকে ঢাকাইতে আসলা নাম করা ঢাকাই ইয়া আল্লাহ এই তুমি তা খালাবাটা মুজাহিদ মানুষ ডরাইয়া রে ভাই সাটার উঠা লাগাইতে করো এ বাপে দিব বা শুনো রে বা এর বাদে মানুষ কিতা বললা জানো নি তোমার গাঁৱৰ মানুষে জানোর ডরে বয়ে তোমার বানাইলা মেম্বার আজ তুমি খালা ফাটা থাকি নইছো খালা মেম্বার আমার দুশ্মনী নকল যাই জানোয়ারের বাচ্চা পিছলা পিছলা কোটার তুই আমার বাড়ি তুমি আর সিটে বাইরে আইবে মেম্বার ওয়া ওতই কিতা লাগাইছো কাম কো আচ্ছা কই আরি করে আমার গ্রুপন বার করে তার ওবে আর দবিল লাগে ওই দিন একটা ফুয়া দেখরা ওই দিন কইলাম সিংলাঘাটের বাড়ি না দিয়াইছি এই সেই ফুয়া তো কি তৈছে এখন কিতা করতাম তার মুক্ত নেন মানে বা বাচ্চা কোসান দে তোমার পার্সনটা ওবা খাও চাই কি তৈছে তোমার কিতা সমস্যা আমি কইয়ার রে বা হে বুঝাইয়া কইতে পারতো না তার বাড়ি শুনাম গঞ্জ আইছে আমরা সিংলাসারর বাড়ি এই বেটা এই তুই তো দেখা তার ওগুলা কান পাত লই গেছ তোরে মাতাইছি নি মাতাইছি তারে হে কইব তুই বাড়ি মাতাস না দিলাই তাম ওগুলা কথা দিলে তোরে আনা দিব এ ভাত আইও আচ্ছা মুরে হালালা কিছু বুঝে বাচ্চা এই ভাই জায়গা তুমি ভাই জায়গা যাত্রা ইলা খারাপ পরে মত বুঝছস যোগরে কি কি নিয়ে যাও দেখলেন কত বড় বিয়াদ তবে বিয়াদ বড় বাচ্চা আমি ভাই জায়গা চিন্তা করে মালি ফালা ফালা হে ও তো তারটা দিল না মাঝে বুঝছস আমি ওটা মেম্বার তুই এই কি কইছিস যে আমার বাড়তেই যাকে না এই ওটা তো রাইলা আমি আগলা গালইছি আমার রাইলা কি এ কই কই রে অনু ভাই আমি ও হাই ও তার মাথা রে ও বাকি তইছে কইছে কিটা সমস্যা তোমার বাইরে বা কইলি তো দূর বেটা কইলি তামলে কইলি তোর জলদি কিটা কই আর তুই কইতে না দেখে কইতো কি তইছে কও কইরাম আপনারা ওই দিন সিংলাদার নানি ইটা কিটা কইছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সিংলা স্যার ও বসে দোকান করলিছ আমি আচ্ছা এখন তুই যে তার এর যথেষ্ট কোনো প্রমাণ আছে নি তোটাই আছে আছে আচ্ছা রে ভাই খান দিস না তোটাই কিতা প্রমাণ আছে ওখান বাইরে কো আর তোরে ইনটা কি বাক করিয়া দিছে কে সারে কিতা তোরে চিনছলা নি কোসাই ওই আমার বাবা আমার চিনছন পहिले টাইন পুয়াদের মনাই নানি টাইন আমার নিকাইলে কে মারি আউরিয়া বিদা করি লাইছ
আমার বাবা চাইলে আমার রাখতে হইলে পারতেন না তাই পর লাগি ইলা মনে হয় তোরে বাড়তে বার করে দিলে আইব কিলা ওইটাই ভালো তোরা মা দুই বাপ তো তোর জেলা বাপ দেখার অধিকার আছে তার ওলা বাপ দেখার অধিকার আছে আর এই সম্পত্তির ভাগ তুই জেলা ভাগ হে ওলা পায় তাও মতই ভাই আমার সম্পত্তি লাগতো না আমার বাবার দরকার আমার বাবার দরকার আবা মত ভাই আমরা লোকে আমরা যাই এই ভাত আমিও দেখতাম নি আয় আমরা লোকে তুই পাতলামি করিস না করতো না রাত না তো আটো আটো ওলাম বাস আমি আইতাম নি মানে কি জন্য যাইতেন না এই যে মেম্বার ভাই না এই খেলা কি করবে খেলা তো বাবা খেলা মে বাবা বে তো কোন বে তো করে তোর কইছ না वाला কাই কি আমি মিলা বুঝে পারি না বুঝছো নি বাবা কি যাতা তাই কোন কথা কইছি আজকে আমার আচলর মা জাহানারে দুকা দিয়া ইসলাম বিতা পাপার পাশ চিত্ত বইছে আমার দুই ফুয়াদি আল্লাহ আমার দুই ফুয়াদি বিচার করাইছে দেখো সসাই কিতা করতাম স্যার যেহেতু আপনি দুই বিয়া করিলিছেন তার মানে আপনার দুইও বর্গর সন্তানের সমান সমান অধিকার আফজলর দেলা অধিকার ওলা মনাই আর ঐশ্বর সমান অধিকার আপনি যদি ভাগ করে সম্পত্তি দেন আফজলও দোকান পাইব মনাইও দোকান পাইতো রইসও দোকান পাইতো এই কথা তো আমি আমার ফুয়ারে বুঝাইও পারলাম না কারণ গাঁও ভাত গেরামাজ করিয়া কইলাম রে ফুটলে আবইতো না ঘুরি ঘুরি তুমি দেন যা পাইবা আমার ফুয়া আফজলেও তা পাইবা হইলা কি এই কথাটা আমার ফুয়া বুঝতে রাজি হন না মেম্বার না একটা কথা কই আমি তো আপনার ঘরে ভাই তো এক বাপের ঘরে তো সমান অধিকার তুই বলা হাইকোর্টও যা সুপ্রিম কোর্টও যা রায়ব কিতা জানোস নি সমান সমান অধিকার বাটাবাটি করে দিব কোর্টে উনুরে ভাই আমার আর কেউ বুঝাইও না মেম্বার সাহেব আমি একটা কথা আমার বাপে যে বিয়া এখন করতে শুনলাম আর এখন যে এগু আইলো এটা আমিও জানি না আমার মায়েও জানেন না বয়স শেষ কালাত ই ফুয়াই বাড়ি থাকতে পারতো না আমি এক সুতা পরিমাণ অংশ আমি তার ইচ্ছাম নাই শুনবো নাই তুমি তো বেশি মাতলে হইছো না তুমি আইনতে কিন্তু বড় হইছো না মেম্বার ভাই আমার সম্পত্তিটা কোনটা লাগতো না আমি তো কোনটা চাই না আমি খালি আমার বাবার অধিকার চাই আমার মা মরে গেছেন আমি এতিম মামুর বাড়ি কিছুদিন আসলাম থেকে বাড়ি আইছি আমার আর কোনটা দরকার নাই আমি খালি আমার বাবার অধিকার চাই আমার বাবারে কি আমি তান বুকে দেখতাম চাই আমি আর কোনটা চাই না আমার ইগুয়ায় কোনো সম্পত্তি চায় না বাপ চায় তুই তো আমার প্রধান বড় পাবে তুই সম্পত্তি চাস না তোর বাপরে চাস মার মার দে আমরা সম্পত্তি চাই সম্পত্তি চাস ঠিক আছে সম্পত্তি চাস না তোমার বাপ চাস আমি কোনটা চাই না আমি আমার বাবারে চাই আর কিছু না আও বাবা তোমার লইয়া দেশান্তরি হয়েছি তোমরা সম্পত্তি রূপে আমি তু ভালাইয়া দিলাম তু ভালাইয়া দিলাম আরে ও বা